জঙ্গলে বেড়াতে ভালোবাসো ঠিক আছে, তাই বলে এই ঘন জঙ্গলের মধ্যে কেন গো হোটেল নিলে? জঙ্গল? পুরীর জগন্নাথ দেবের মন্দির ছাড়াও উড়িষ্যার এই কেওনঝড় জেলা পৌরাণিক ঐতিহ্যে ভরা। প্রকৃতির আশীর্বাদ বলতে পারো এই কেওনঝড়কে। কি নেই বলো তো এখানে? পাহাড় আছে, জলপ্রপাত আছে, মন্দির আছে। থাক, আর বলতে হবে না। এই জঙ্গলের মাঝে হানিমুন, আর জায়গা পেলে না গো? পিছনে গাছের ওপর ওই কাঠের ঘরটা দেখলে? আমি ওইটা কিন্তু বুকিং করতে চেয়েছিলাম, পেলাম না। বাধ্য হয়ে এই কটেজটা নিতে হলো। দেখলাম চারদিকে বেশ গাছপালা আছে, আর তুমি তো কাঠের বাংলোই বলেছিলে। কি কিন্তু এখানে দেখো না, একেবারে গাছপালায় মোড়া, নিচ্ছুম অন্ধকার। গাছের ডালপালাগুলো কেমন ঘরের ভেতর ঢুকে আসছে। আর পাশের কটেজেও তো কোনো টুরিস্ট নেই, শুধু তুমি আর আমি। আমার কিন্তু খুব গা ছমছম করছে গো। এই যে ম্যাডাম, আমরা হানিমুনে এসেছি। হ্যাঁ, শুধু তুমি আর আমি থাকবো, নিরিবিলি শান্ত পরিবেশ, আর কি চাই? চলো বাগানের ওই সাদা পাথর বিছানো রাস্তায় একটু হাঁটি। এই চাঁদের আলোয় মনে হচ্ছে যেন মুক্ত ছড়ানো আছে। দেখো দেখো, ওই যে ওই রাস্তাটায় চারদিকে গাছের পাতাগুলো চকচক করছে। পুরনো জঙ্গলটা যেন রূপলি চাদরে মোড়া, তাই না? এই হ্যাঁ, বিকেলবেলা থেকে এত ঘোরাঘুরি করলে হলো না? আবার রাতের বেলা বের হতে হবে। শোনো না, অনেকটা পথ জার্নি করে এসেছি গো, তো আর হাঁটতে ভাল লাগছে না। এই শোনো, এই ফ্লাক্সে গরম চা আছে, চলো এক কাপ করে চা নিয়ে দুজনে বারান্দায় গিয়ে বসি। অগত্যা চলো। এই একটা গন্ধ পাচ্ছ? গন্ধ? কিসের বলো তো? এই গন্ধটা না আমার খুব চেনা, হাসনুহানা। হাসনুহানা? হ্যাঁ গো, হ্যাঁ। আমাদের স্কুলের পাশে একটা মস্ত বড় ঝিল ছিল। আচ্ছা, জানো, তার এক পাশে ছিল এই ফুলের সারি সারি গাছ। আমি প্রায় সন্ধেবেলা এই গন্ধে পৌঁছে যেতাম ওখানে। একা যেতে খুব ভয় করতো, তাই আরেকজনকে সঙ্গে নিতাম। কতদিন পর আবার সেই হাসনুহানার গন্ধ। এই নাও চা, তুমি বারান্দা নিয়ে গিয়ে বসো, আমি বাথরুম থেকে জাস্ট আসছি। ঠিক আছে। এসে তোমাকে আমার ছোটবেলার একটা গল্প শোনাবো, এবং সেটাও হাসনুহানার একটা গল্প। আলো ভরা কালো চোখে কি মাধুরী, চাহে যে। কে কে ওখানে? কে? কি হয়েছে মিতু? এই দেখো না, ওখানে কে দাঁড়িয়ে আছে এই অন্ধকারের মধ্যে? কোথায়? আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। এই তো ছিল, আমি দেখেছি, বিশ্বাস করো আমি দেখেছি। এমনকি সে না আমার দিকে এগিয়ে আসছিল। কি? কোথায় কোথায় এগিয়ে আসছিল? আচ্ছা, হ্যাঁ, যখন আমরা এই রুমে এলাম তখন এই হাসনুহানা ফুলের টপটা এখানে ছিল। সেটা তো খেয়াল করিনি, তবে সেটা যদি প্রথম থেকে এখানে থাকতো তাহলে তো আমরা আগেই ফুলগুলোর গন্ধ পেতাম। না, হাসনুহানা সন্ধেবেলা ফোটে, আর তখনই এর গন্ধে চারিদিক ভরে যায়। তুমি দাঁড়াও তো, আমি চারদিকটা একবার দেখে আসি। এই না না, তোমাকে একা যেতে হবে না। কি হলো? এই ঢিলটা কেউ আমাকে ছুঁড়ে মারলো। ঢিল? দেখি দেখি, তোমার লাগেনি তো? না, তেমন না। আরে এটা তো একটা ঢিলে মোড়া কাগজ। কাগজ? কি দেখছো কাগজের মধ্যে? আরে কিছু বলছো না কেন? কাগজের মধ্যে একটা নাম লেখা। নাম? কই দেখি দেখি। দাঁড়াও না, কার নাম লেখা আছে গো? কি? বনি। বনি? সেটা আবার কে?
না না, এই জায়গাটা বিশেষ সুবিধার বলে মনে হচ্ছে না। চলো না গো, আমরা ঘরের ভেতর গিয়ে বসি। আমাদের সোজাসুজি না পুরী চলে যাওয়াটাই উচিত ছিল। কেন যে পড়ে মরতে তোমার কাছে ইকো ট্যুরিজমের বায়না করতে গেলাম? এই শুনছো, হানিমুনে এসে একেবারেই আমার এসব ভালো লাগছে না। তুমি না বরং এদের ম্যানেজারের সঙ্গে কথা বলো, আমরা কালই চলে যাব। শুনছো? কি হলো? কোনো লাভ নেই, ম্যানেজার তাকে আটকাতে পারবে না, সে আসবেই। কে আসবে? কার কথা বলছো? বনি। বনি? আরে বাবা, বনিটা কে? আমার প্রথম প্রেম। মানে? না মানে সে আমার অতীতের একটা ঘটনা বলতে পারো, কেউ জানে না। আমি জানতে চাই। প্রথম চাকরি পেয়ে আমাকে মুম্বাই যেতে হয়েছিল। আমাদের মুম্বাই অফিসে ওই একই দিনে আরও একটি মেয়ে অ্যাপয়েন্ট হয়, বনি। ওর বাড়ি দিল্লি, খুব ভালো মনের মেয়ে। বিপাকে পড়ে দুজনকেই একই ফ্ল্যাট শেয়ার করতে হয়েছিল। না মানে ফ্ল্যাটে দুটো রুম ছিল, অচেনা জায়গা, তাই অনেকটা সময় আমরা একসাথেই কাটাতাম। একসাথে থাকতে থাকতে আমাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়। সম্পর্ক? হ্যাঁ, ভালোবাসার সম্পর্ক। কখন যে আমাদের কাছাকাছি এনে দিল আমরা বুঝতে পারলাম না। একদিন স্থির করলাম দুজন দুজনের বাড়িতে ব্যাপারটা জানাবো। ঠিক তখনই বনির শরীরটা খারাপ হতে শুরু করে। অনেক রকম মেডিকেল টেস্ট করলাম, কিছুই পাওয়া গেল না। ডাক্তারের পরামর্শে আমরা 1 সপ্তাহের জন্য ছুটি নিয়ে উটি বেড়াতে গেলাম। কিন্তু ওখানে যাবার পর বনি আরো অসুস্থ হয়ে পড়ল। তড়িঘড়ি আবার আমাদের মুম্বাইয়ে ফিরে আসতে হলো। জানা গেল বনির ব্লাড ক্যান্সার। জীবনের শেষ মুহূর্তটায় বনি আমাকে ওর চোখের আড়াল হতে দিত না। ও শুধু একটাই কথা বলতো, আমরা আবার এক হব। আমি কলকাতায় ফিরে আসি। তারপর প্রায় 5 বছর কেটে গেল। নতুন চাকরিও পেলাম। বিয়ে করবার কোনো ইচ্ছেই আমার ছিল না, কিন্তু মায়ের জন্য এই বিয়েতে মত দিতে হলো। বিশ্বাস করো, আমি কিন্তু তোমাকে ঠকাতে চাইনি। বনির আত্মা ফিরে এসেছে, সে আমার সঙ্গে এক হতে চাইছে। শুনতে পাচ্ছ মিতু? বনি আমাকে ডাকছে। কে? ম্যাডাম, রুম সার্ভিস। কি চাই? ম্যাডাম, হোটেলের সমস্ত গেস্টদের ডিনার হয়ে গেছে, কেবল আপনারাই বাকি। যদি ডিনারটা সেরে নেন তাই। আমরা 10 মিনিটের মধ্যেই আসছি। ওকে ম্যাডাম। ম্যাডাম, অর্ডারটা। এ কি রনি, তুই এখানে? খুব অবাক লাগছে। সব বলবো, কাল দেখা করতে পারবি? মানে? তোর রুমের টেলিফোন থেকে 9 ডায়াল করলে আমার রুমে রিং হবে, জানাস? ওই তো স্যার চলে এসেছেন। স্যার, ম্যাডাম তো কিছুই অর্ডার করে উঠতে পারছে না। এই নিন মেনু কার্ড। বলুন কি খাবেন? না, আমি একটু স্যুপ নেব। মিতু, তুমি কি খাবে? হালকা কিছু অর্ডার করি? মিতু, মিতু, আমি তোমাকে ভালোবাসি, বিশ্বাস করো। মানছি আমি একটা ভুল করেছি। বনির সাথে আমার ফেলে আসা অতীতের দিনগুলো তোমার কাছ থেকে লুকিয়ে রাখা আমার উচিত হয়নি, কিন্তু এটাও তো ঠিক, সেটা আমার অতীত। মিতু, মিতু, আমি তোমার সাথে নতুন করে আবার শুরু করতে চেয়েছিলাম। তুমি বলো, এটা কি ভুল? আমি কি তোমাকে কিছু বলেছি? অতীত জীবনে এইরকম সবারই কিছু না কিছু ঘটনা থাকে। সবার ভালোবাসার পরিণতি তো এক হয় না। যাক, তুমি আমাকে বুঝেছ। কিন্তু বনি যদি
আবার ফিরে আসে? ধ্যাৎ, আমি ভূত প্রেত বিশ্বাস করি না। আরে সেটা তো আমিও করি না, কিন্তু কিছুক্ষণ আগে যা ঘটল তা তো বনের আত্মার ফিরে আসার একটা সংকেত। ও আমার সাথে এক হতে চাইছে মিতু। আমি তো আছি, কিচ্ছু হবে না। শোনো না, তুমি তো জানো আমার পিসিমা খুব অসুস্থ। এদিকে যখন এসেছি, কাল সকালে ভাবছি একবার দেখা করে যাব। বেশ, তো আমিও সঙ্গে যাব না? না না, আমার ওর সঙ্গে একটু জরুরি দরকার আছে গো। ও আচ্ছা, তুমি বরং ঘুমানোর চেষ্টা করো, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। কিরে মিতু, বরকে টুপি পরালি? হানিমুন করতে এসে পুরনো বয়ফ্রেন্ডের সঙ্গে বেরিয়ে পড়লি অজানা পথে। তুই না, এই গাড়িটা আসতে চালা, ধুলো। লাল মাটির দেশ, ধুলো তো হবেই। ধুলো হবে যেন, তবে এই হুটখোলা গাড়িটা নিয়ে এলি কেন? জানিস, যে সমস্ত টুরিস্ট এখানে ঘুরতে আসে তারা সবাই প্রকৃতির সাথে মিশে যেতে চায়, তাই তাদের গাড়িতে বসিয়ে প্রথমে তুলো মাখায়, তারপর ঝর্ণার জলে স্নান করিয়ে বাড়ি পাঠাই। এতে কত টাকা টিপস হয় জানিস? এই, তুই টিপস নিস? হ্যাঁ, কি করবো বল, মাইনে তো বেশি পাই না, শুধু থাকা খাওয়াটা ফ্রি। টিপস না নিলে চলবে কি করে? তাও খুব বেশি টাকা বাড়িতে পাঠাতে পারি না রে। তুই এখানে আছিস, তোর দিদি জানে? হ্যাঁ, দিদিকে আমি বারণ করে দিয়েছিলাম, তাই দিদি তোকে কিছু জানায়নি। কেন বারণ করলি কেন? এই সামান্য টাকার চাকরি, তোর সাথে ঘর বাঁধাটা আমার জীবনের সবচেয়ে বড় ভুল হতো রে। দেখ না, তুই এখন কোথায় আর আমি খাবার টেবিলে ম্যাডাম না বলে মিতু বলে ডাকলে কোনো ক্ষতি হতো না। তোর কোনো ক্ষতি হতো না, হয়তো আমার ক্ষতি হয়ে যেত রে। কি ক্ষতি হতো শুনি? তোর বর যে কর করে 100 টাকার টিপস দিল, সেটা তো আর পেতাম না। তাহলে দেখা করতে চাইলি কেন? ও আচ্ছা, হাসনুহানার টপটা আমাদের ঘরের জানলার পাশে রেখে এসে পুরনো প্রেম জাগানোর অভিসন্ধি। আসলে গতকাল তোরা যখন এখানে এলি, তখন আমি দূরে একটা কটেজে কাজ করছিলাম। আমি তখনই তোকে দেখেছি, কিন্তু সামনে আসার সাহস হয়নি। তোকে দেখার পর ভিতরটা কেঁপে উঠেছিল রে। সত্যি? অনেকদিন পর দেখলাম তো, তোর সাথে একান্তে দেখা করার খুব ইচ্ছে ছিল রে। এই জানিস, তার জন্য ওই অন্ধকারে তোদের কটেজের পাশে প্রায় 1 ঘন্টা দাঁড়িয়ে দেখলাম তুই আর তোর বর ঘরের মধ্যে গল্প করেই যাচ্ছিস। আমি জানতাম হাসনুহানার গন্ধ পেলে তুই ঘরের বাইরে আসবি। কাল তোর সেই গানটা আবার পুরনো দিনের মুহূর্তগুলোকে মনে করিয়ে দিল রে। কালো চোখে রনি, এই রনি, বারান্দায় আমাকে একা দেখে কি ইচ্ছে করছিল রে তোর? থাক না, নাইবা জানলি আমার শুকনো মাঠে তুই আজ এক পশলা বৃষ্টি। জানিস মিতু, আমি যেদিন কলকাতা ছেড়ে কেওনঝড়ে চলে আসি, সেদিন একটা জিনিস সঙ্গে করে এনেছিলাম। কি রে? একটা চারা গাছ। চারা গাছ? হ্যাঁ, হাসনুহানার। হাসনুহানা? একটা জিনিস তুই হয়তো জানতিস না, তোর মতো আমিও হাসনুহানার গন্ধে পাগল হয়ে যাই রে। সত্যি তুই না একটা পাগল। কাল সরাসরি তো দেখা করতে পারতিস রে আমাদের রুমে। না, তবে আমি তখন তোর কাছেই যাচ্ছিলাম, তার মধ্যে তুই ভয় পেয়ে চেঁচিয়ে উঠলি, তোর বর চলে এলো, তাই তো পালাতে হলো। বুঝলাম। আর কোনো অভিসন্ধি নেই রে। এই কি ঝর্ণা দেখাবি বললি যে? হ্যাঁ, এই তো এসে গেছি।
ওই যে দেখ, ওই উঁচু থেকে লাফিয়ে পড়ছে জলের ধারা, চারিদিকে কুয়াশায় ভরা। এই জানিস, আমাদের হোটেলের পাশ দিয়ে যে নদীটা গেছে, তার সৃষ্টি এখান থেকেই। ওই দেখ রামধনু, জলরাশি ভরা কুয়াশার মধ্যে রামধনু ফুটে উঠেছে, 7 রঙের সমাহার। এই চল না, ওই সিঁড়িগুলো ভেঙে ওপরে উঠি। দাঁড়া না, ওই পাথরের ওপর চল, দুজনে একটু বসি। দূরের ওই ঝর্ণা তোর পাশে বসে দেখি। হেই, কি করছিস? এই লাল পলাশটা তোর খোপায় সাজিয়ে দিলাম। খুব শখ না পরের বইয়ের খোপায় লাল ফুল সাজাতে? চল বসি। চল। রনি, এবার একটা বিয়ে কর। বিয়ে? কে বিয়ে করবে আমায়? এই সামান্য মাইনের চাকরি। একটা ভালো চাকরি তো করতে পারতিস। ভালো চাকরির জন্য ভালো কোয়ালিফিকেশন লাগে, সেটা আমার নেই। আমি লাস্ট বেঞ্চের ফেল করা ছাত্র। ফেল করতিস তো নিজের দোষে, তোর মুদ্রা দোষ ছিল ভুল বানান, ভুল বানান লিখতিস। আচ্ছা রনি, কাল রাতে তুই আমাকে কাগজে মোড়া ঢিল ছুঁড়ে বেঁধেছিলিস, তাই না? সেটাতে কি লিখেছিলিস জানিস? রনি, শুধু আমার নাম। বানানটা ঠিক লিখেছিলি? হ্যাঁ। ভুল বানানের জন্য আর কতবার ফেল করবি রে তুই? বানান ভুল লিখেছি? যা, নিজের নামের বানান কেউ ভুল লেখে? সেটা কেবলমাত্র তোর পক্ষেই সম্ভব। তোর জন্য গত রাতে আমাদের যে কি গেছে না ভাবতে পারবি না। সে সারা রাত রাম নাম জপ করছে, এখনো করছে তোদের বাগানে বসে। রনি লিখেছি রে? মোটেই না, ওটা বনে লিখেছিলি, আমি নিজে চোখে দেখেছি। আসলে অন্ধকারে লিখেছি তো, তাই হয়তো রয় শূন্যটা দিতে ভুলে গেছি। তাই না? তুই এবার মার খাবি। না 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 না। চল এবার তোকে তোর বরের কাছে সমর্পণ করি। খুব না। এই হলো তোমার? আরে আর দেরি করলে হবে না। হয়ে গেছে। এসো তাড়াতাড়ি এসো। উফ, ব্যাগপত্র সব গাড়িতে তুলতে হবে, সময় মতো স্টেশনে না পৌঁছতে পারলে ট্রেনটা ছেড়ে যাবে। কি এখানে আমার কে এই হাসনুয়ানা ফুলের টপটা রাখলো? এটা আবার কি? তো চিঠি বলে মনে হচ্ছে। কার চিঠি আবার দেখবো? উফ, দেখি খুলে। হয়তো আর কোনোদিনই দেখা হবে না। যাবার বেলা এই ছোট্ট উপহারটা নিয়ে যাওয়ার অনুরোধ রইল। এই গাছটা যখন বড় হবে, তখন আমাদের জীবনের পরন্ত বিকেল, তখনও স্মৃতি হয়েই থাকবো এই হাসনুহানার মাঝে। ইতি রনি। রনি? তার মানে